দর্শক আপনারা জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সমাপ্তি হয়েছে এবং গত কয়েকটি কার্যদিবস সূচকের উত্থানে লেনদেন হলেও কিন্তু আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং গত কার্যদিবসের তুলনায় এবং আমরা গতকাল এবং তার আগের কার্যদিবসেও কিন্তু লেনদেনের একটা ভালো গতি ছিল, কিন্তু সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে লেনদেনের সমাপ্তি হয়নি। আমরা দেখেছি যে আজকে দিনের শেষটা হয়েছে কিছুটা স্লো ট্রেন্ডের মধ্যে এবং সারাদিন জুড়ে লেনদেনের গতি কিছুটা স্লোই ছিল, কিন্তু তো সেই ধারাবাহিকতায় কিন্তু লেনদেনের সমাপ্তি হচ্ছে। যেখানে গত কার্যদিবসেও লেনদেনের পরিমাণ ছিল 633 কোটি টাকা, সেখানে আজকে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 548 কোটি টাকার কিছুটা বেশি, অর্থাৎ 550 কোটি টাকার মধ্য দিয়ে আজকে সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের সমাপ্তি হয়েছে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জে যদি আমি একটু উল্লেখ করি যে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই কিন্তু শেয়ারের দর হারিয়ে লেনদেন শেষ করেছে এবং দর বাড়ার সংখ্যাটা কিছুটা কমই ছিল আজকে। এবং দিন শেষে যেটা বলছিলাম যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এবং চারটি সেক্টরে কিছুটা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে আজকে সপ্তাহের শেষ কার্যদিবসে। এই সেক্টরগুলোর মধ্যে রয়েছে ব্যাংকিং সেক্টর, মিসেলেনিয়াস সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর এবং সার্ভিস সেক্টর। কিছুটা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে এই সেক্টরগুলো এবং বাকি সেক্টরগুলোতে নেগেটিভ ট্রেন্ডই ছিল সারাদিন জুড়ে এবং দিনের শেষটাও নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে শেষ করেছে। এবং টার্নওভার যদি একটু বলি যে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে কিন্তু ফার্মাসিউটিক্যাল সেক্টরে। এই সেক্টরটিতে মোট লেনদেনের 14.29% লেনদেন হয়েছে। টাকার অঙ্কে যদি একটু উল্লেখ করি 73 কোটি টাকার কিছুটা বেশি, প্রায় 74 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এই সেক্টরটিতে সারাদিন জুড়ে। ইন্স্যুরেন্স সেক্টর রয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে, 13.03% লেনদেন করেছে টাকার অঙ্কে 68 কোটি টাকার মতো। ব্যাংকিং সেক্টর রয়েছে এই তালিকায় তৃতীয় অবস্থানে এবং 11.14% লেনদেন করেছে টাকার অঙ্কে 58 কোটি টাকার কিছুটা বেশি। এবং চতুর্থ অবস্থানটাও আমি একটু জানিয়ে দিচ্ছি যে টেক্সটাইল সেক্টর রয়েছে এই তালিকায় চতুর্থ অবস্থানে। টেক্সটাইল সেক্টরের 56 কোটি টাকার মতো লেনদেন হচ্ছে সারাদিন জুড়ে, যা মোট লেনদেনের 10.99%, অর্থাৎ 11% লেনদেন করে এই সেক্টরটি চতুর্থ অবস্থানে রয়েছে। কিন্তু গত বেশ কয়েকটি কার্যদিবসে কিন্তু আমরা দেখেছি যে ইন্স্যুরেন্স সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং ব্যাংকিং সেক্টর, এই সেক্টরগুলোই কিন্তু ঘুরে ফিরে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে এবং আমরা দেখেছি যে এই সেক্টরগুলোরই কিন্তু মুভমেন্ট রয়েছে ঘুরে ফিরে, কিন্তু এই সেক্টরগুলোই চলে আসছে। তো চলুন আমরা একটু ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের অবস্থান একটু দেখে নিব, দিনের শেষ ভাগে সূচকের কি অবস্থান ছিল সেটা একটু জেনে নেব। দর্শক, আমরা সূচকের জন্য অপেক্ষা করছি, যদিও আমরা জানি যে আজকে সূচকের কিন্তু নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়েই কিন্তু লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং আপনারা দেখছেন যে 13 পয়েন্টের মতো কমেছে ডিএসসির প্রধান সূচক। 5160 পয়েন্টে অবস্থান করছে এই সূচকটি। এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যদি আমি একটু দেখি যে কয়টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, সেখানে দর হারানোর সংখ্যাটাই বেশি ছিল। দর হারিয়েছে 210টি, সেখানে দর বেড়েছে 116টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা দেখতে পাচ্ছেন 64টি। লেনদেনের পরিমাণও কিন্তু গত কার্যদিবসের তুলনায় অনেকটাই কম হয়েছে। লেনদেনের পরিমাণ যেখানে গত কার্যদিবসে 633 কোটি টাকা লেনদেন ছিল, সেখানে আমরা কিছুক্ষণ আগেই যেমনটা উল্লেখ করছিলাম যে আজকে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 550 কোটি টাকার কিছুটা বেশি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হয়তো টেকনিক্যাল কারণে আসলে ভুল দেখাচ্ছে। তো আমরা আসলে সারাদিন জুড়ে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 550 কোটি টাকার কিছুটা বেশি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে। তো লেনদেন কিন্তু গত কার্যদিবসের তুলনায় অনেক বেশি কম লেনদেনের মধ্য দিয়ে কিন্তু লেনদেন শেষ করেছে। তো আমরা যদি একটু টপ ট্রেডের তালিকায় কোন কোন প্রতিষ্ঠানের অবস্থান রয়েছে দিনের শেষ ভাগে, তো সেটা একটু দেখে নেই। ডোমিনেন্স স্টিল রয়েছে তাদের মধ্যে প্রথমেই, 17.76 কোটি টাকার মতো লেনদেন করেছে সারাদিন জুড়ে, 28 টাকা 60 পয়সায় লেনদেনের সমাপ্তি হয়েছে। এবং স্কয়ার ফার্মা রয়েছে পরবর্তীতে দ্বিতীয় অবস্থানে, 13 কোটি 19 লাখ টাকার মতো লেনদেন করেছে সারাদিন জুড়ে, 219 টাকা 20 পয়সা লেনদেন শেষ করেছে। এবং পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন প্রগতি লাইফ রয়েছে 226 টাকা 60 পয়সায় লেনদেন শেষ করেছে, যা দেখা যাচ্ছে যে সারাদিন জুড়ে লেনদেন করেছে 12 কোটি টাকার কিছুটা বেশি। সিমটেক্স রয়েছে এই তালিকায় চতুর্থ অবস্থানে, সিমটেক্সের লেনদেন শেষ হয়েছে 21 টাকা 70 পয়সায়, 10 কোটি 87 লাখ টাকা, প্রায় 11 কোটি টাকার মতো লেনদেন করেছে সারাদিন জুড়ে। এবং লাভেলের অবস্থান আপনারা দেখছেন যে পঞ্চম অবস্থানে রয়েছে এবং 5টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র একটি প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন যে স্কয়ার ফার্মা শুধুমাত্র গত কার্যদিবসের তুলনায় দর হারিয়েছে। তো টপ গেইনার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলোর অবস্থান রয়েছে সেটা একটু দেখে নিব আমরা। টপ গেইনার্সের তালিকায় প্রথমেই খুলনা পাওয়ার কোম্পানি রয়েছে, প্রথমেই 11 টাকায় লেনদেন শেষ করেছে এবং দর বেড়েছে 10%।
গত কার্যদিবসের তুলনায় 1 টাকা দর বেড়েছে এবং ডোমিনিক স্টিল রয়েছে দ্বিতীয় অবস্থানে, মেঘনা কনডেন্সড মিল্ক তৃতীয় অবস্থানে রয়েছে এবং 3টি প্রতিষ্ঠানে কিন্তু সার্কিট ব্রেকার ছুঁয়েছে, অর্থাৎ লেনদেনের সর্বোচ্চ সীমা কিন্তু বেড়েছে এই 3টি প্রতিষ্ঠান। এবং পরবর্তীতে চতুর্থ অবস্থানে যে প্রতিষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন মেঘনা পেট রয়েছে এই তালিকায়, 27 টাকা 20 পয়সা লেনদেন শেষ করেছে, 9.68% দর বেড়েছে এবং 77 লাখ টাকা লেনদেন করেছে সারাদিন জুড়ে। মাইদাস ফাইন্যান্স রয়েছে এই তালিকায় পঞ্চম অবস্থানে, 9.43% দর বেড়েছে। তো এই যে 5টি প্রতিষ্ঠানে কিন্তু আজকে বেশ ভালো একটা মুভমেন্ট ছিল, অর্থাৎ সবচেয়ে বেশি প্রায় সার্কিট ব্রেকারের কাছাকাছি ছিল বাকি 2টি প্রতিষ্ঠানও এবং 3টি প্রতিষ্ঠান কিন্তু সর্বোচ্চ সীমাটাই বেড়েছে আজকে। এবং টপ লুজার্সের তালিকায় আজকে যে প্রতিষ্ঠানগুলির অবস্থান দেখতে পাচ্ছেন, আজকে 5টি প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন। এই 5টি প্রতিষ্ঠান নিয়ে কিন্তু জেড ক্যাটাগরির শেয়ার, আপনারা জানেন যে এই 5টি প্রতিষ্ঠানে কিন্তু অবসায়নের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক এবং সেই 5টি প্রতিষ্ঠানে কিন্তু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর, এই 5টি প্রতিষ্ঠান আজকে টপ লুজার্সের তালিকায় দেখতে পাচ্ছেন, যাদের মধ্যে ইন্টারন্যাশনাল লিজিং রয়েছে প্রথমেই, ফার্স্ট ফাইন্যান্স দ্বিতীয় অবস্থানে রয়েছে, পিপলস লিজিং রয়েছে পরবর্তীতে তৃতীয় অবস্থানে, প্রিমিয়ার লিজিং, ফার ইস্ট ফাইন্যান্স। এবং গত কার্যদিবসে যেটা আমরা শুনেছি যে এই 5টি প্রতিষ্ঠানে কিন্তু খুব শিগগিরই হচ্ছে একটা অবসায়নের একটা সিদ্ধান্ত আসতে পারে, সেটা আমরা গত কার্যদিবসেই গতকালকেই কিন্তু আমরা বাংলাদেশ ব্যাংকের একটা নির্দেশনা মোতাবেক আমরা জেনেছি। এবং সেক্টর ওয়াইজ লেনদেনে যেমনটা বলছিলাম, আজকে সারাদিন জুড়ে সবচেয়ে ভালো লেনদেন করেছে কিন্তু ফার্মাসিউটিক্যাল সেক্টর। এবং সেই সেক্টরটির কি অবস্থান সেটা একটু দেখে নিই। আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টরের যে প্রতিষ্ঠানগুলি আজকে টপ ট্রেডের তালিকায় ছিল তাদের মধ্যে প্রথমেই আপনারা দেখেছেন যে স্কয়ার ফার্মা রয়েছে প্রথমেই, ইবনে সিনার অবস্থান দ্বিতীয়তে রয়েছে, নাভানা ফার্মা রয়েছে তৃতীয় অবস্থানে এবং পরবর্তীতে এশিয়াটিক ল্যাবরেটরিজ রয়েছে, বেক্সিমকো ফার্মা ওই তালিকায়। এই যে 5টি প্রতিষ্ঠান আপনারা দেখছেন লেনদেন করেছে যথাক্রমে স্কয়ার ফার্মা 18.50 লাখ টাকা, ইবনে সিনা 10.22 লাখ টাকা লেনদেন করেছে, নাভানা ফার্মা 7.17 লাখ টাকার মতো লেনদেন করেছে, এশিয়াটিক ল্যাবরেটরিজ এই প্রতিষ্ঠানটি সারাদিন জুড়ে লেনদেন হয়েছে 6.77 লাখ টাকার মতো এবং বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন হয়েছে সারাদিন জুড়ে 6.54 লাখ টাকার মতো এবং বেক্সিমকো কিন্তু গত কার্যদিবসের তুলনায় দর হারিয়েছে, আপনারা দেখছেন। তো এই সেক্টরটির টপ গেইনার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে তাদের মধ্যে অ্যাডভেন্ট ফার্মা রয়েছে প্রথমেই, অ্যাডভেন্ট ফার্মা 5.97% দর বেড়েছে এবং 1 কোটি টাকা লেনদেন করেছে সারাদিন জুড়ে। ইবনে সিনা 4.08% দর বেড়েছে, দ্বিতীয় অবস্থান রয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টরের মধ্যে এবং নাভানা ফার্মার অবস্থান রয়েছে তৃতীয়তে, 2.67% দর বেড়েছে এই সেক্টরটির মধ্যে, তৃতীয় অবস্থান দখল করে রয়েছে। এবং একমি রয়েছে এই তালিকায় চতুর্থ অবস্থানে, 1.97% দর বেড়েছে, এমবি ফার্মা 1.72% দর বেড়েছে। এবং এই ফার্মাসিউটিক্যাল সেক্টরে এই 5টি প্রতিষ্ঠান আজকে টপ গেইনার্সের তালিকায় ছিল। আর টপ লুজার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে এই সেক্টরটির, তাদের মধ্যে রয়েছে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে দ্বিতীয় যে প্রতিষ্ঠানটি আপনারা দেখছেন যে বেক্সিমকো ফার্মা, 5টি প্রতিষ্ঠানের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন এবং যাদের মধ্যে দর হারিয়েছে কিন্তু খুব একটা বেশি দর হারায়নি। তো সেক্ষেত্রে পরবর্তীতে প্রতিটি প্রতিষ্ঠানের অবস্থান আপনারা দেখছেন, বেক্সিমকো ফার্মা রয়েছে, টেকনো ড্রাগ রয়েছে, জেএমআই সিরিঞ্জ মেডিকেল ডিভাইসেস রয়েছে ওরিয়ন ইনফিউশনও রয়েছে এই তালিকায়। তো আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টরের যে প্রতিষ্ঠানগুলি সেটা একটু দেখছিলাম। আমরা একটু ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থানটাও দেখে নিব। আমি যেমনটা বলছিলাম যে সারাদিন জুড়ে সবচেয়ে বেশি লেনদেন করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং দ্বিতীয় যে প্রতিষ্ঠান সেক্টরটি রয়েছে সেটি কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর। এই ইন্স্যুরেন্স সেক্টরের কি অবস্থান সেটা একটু দেখে নিই। প্রগতি লাইফ রয়েছে টপ ট্রেডের তালিকায় প্রথমেই ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে এবং লেনদেন করেছে 14.83 লাখ টাকা, সিটি জেনারেল ইন্স্যুরেন্স 7.75 লাখ টাকার মতো লেনদেন করেছে, এশিয়া ইন্স্যুরেন্স 7 কোটি টাকা লেনদেন করেছে, প্রগতি ইন্স্যুরেন্স 6.43 লাখ টাকা লেনদেন করেছে, রূপালী লাইফ 6.29 লাখ টাকা লেনদেন করেছে সারাদিন জুড়ে। এবং এই 5টি প্রতিষ্ঠানের মধ্যে দুটি প্রতিষ্ঠান গত কার্যদিবসের তুলনায় দর হারিয়েছে। এবং এই সেক্টরটির মধ্যে টপ গেইনার্সের তালিকায় কোন প্রতিষ্ঠানগুলির অবস্থান রয়েছে আপনারা দেখছেন যে মাত্র 4টি প্রতিষ্ঠান ছিল টপ গেইনার্সের তালিকায়, যাদের মধ্যে প্রগতি লাইফ ছিল প্রোগ্রেসিভ লাইফ রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স এবং রূপালী লাইফ, এই 4টি প্রতিষ্ঠান টপ গেইনার্সের তালিকায় ছিল আজকে ইন্স্যুরেন্স সেক্টরের। এবং টপ লুজার্সের তালিকায় আপনারা 5টি প্রতিষ্ঠানকে দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্স সেক্টরে। ফেডারেল ইন্স্যুরেন্স রয়েছে এসআইসিএল, প্যারামাউন্ট রয়েছে, এশিয়া ইন্স্যুরেন্স রয়েছে এবং জনতা ইন্স্যুরেন্সের অবস্থান রয়েছে এই তালিকায়। তো আপনারা দেখছেন যে এই 5টি প্রতিষ্ঠানের লেনদেনের যে চিত্র সেটা কিন্তু আপনারা দেখছেন।